আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 4টি দিন পার হয়ে গেছে। আজকে পঞ্চম দিন। দেখতেই পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, আগের থেকে বেশ বড় হয়ে গেছে। প্রথম যেদিনকে ভিডিও দিয়েছিলাম তখন অনেক ছোট ছোট ছিল, এখন আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে। আজকে পঞ্চম দিনে এদেরকে রেনামেসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে ওইটা দিব। ওইটা দেওয়ার পরে পঞ্চম দিনে আর কোনো মেডিসিন দিব না। রেনামেসিন পঞ্চম দিন পর্যন্ত শেষ। এরপরে রেনামেসিনটা অফ করে দিব। অফ করে দেওয়ার পরে এদেরকে ভিটামিন দিব কিছু কালকে। এবং পঞ্চম দিনে আজকে দেখব এদের ওয়েটটা কতটুকু আসছে। আগে এদের মেডিসিন দিই, মেডিসিন দেওয়ার পরে এদের ওয়েটটা দেখব কতটুকু আসছে। বড় একটা হাঁসের বাচ্চা ধরে দেখব কতটুকু আসছে। এই পাশেই দেখেন আসছে। মেডিসিন দেওয়ার আগে কিন্তু আমি হাঁসের যে পানির পাত্রগুলো আছে এই পানির পাত্রগুলো সরাই রাখছি, শুধু খাবারের পাত্র আছে, যাতে মেডিসিন দেওয়া পানিগুলো ওরা ভালোভাবে খায়, এই জন্য আর কি পানির পাত্রগুলো সরাই রাখছি। দেখেন সবাই পানি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এখন আমি মেডিসিন দেব, মেডিসিন দিলে ভালোভাবে ওরা মেডিসিনটা নেবে। আমরা এখন একটা মিটারের কাছে আসছি। মিটারের কাছে একটা পেপার দিয়ে দেব, এই পেপারটা দিয়ে দিলাম। এখন মিটারটা অন করে দেব, 0 দেখা যাচ্ছে। এখন আমাদের যে মেডিসিন আছে মেডিসিনটা দেব। আজকে আমরা 3 গ্রাম মেডিসিন ইউজ করব। এখানে 3 গ্রাম মেডিসিন নিয়ে নিছি। মেডিসিন অনেক সময় দেখা যাবে যে এই জায়গায় দেখা যাচ্ছে পরিমাণে অনেক বেশি, 3 গ্রামের থেকে বেশি দেখা যাচ্ছে, কিন্তু মিটারে দেখেন 3 গ্রামই আসে সই। আবার অনেক সময় দেখেন এর 3 ভাগের 1 ভাগ মেডিসিনেও 3 গ্রাম হয়ে যায়। এই গ্রামটা মিটারে না মেপে দিলে কম বেশি হয়, ওষুধের মাত্রাটা ঠিক থাকে না, এজন্য ভালোভাবে কাজ করে না। তো যখন আপনারা মেডিসিনটা পরিমাপ করবেন তখন হাতে বা আন্দাজে পরিমাপ করবেন না, যে কোনো একটা মিটার দিয়ে পরিমাপ করবেন। কারণ অনেক ওষুধের পুরুত্বটা ঘন থাকে বা অনেক ওষুধের পাতলা থাকে, সেই ক্ষেত্রে ওষুধটা কম বেশি দেখা যায়। এটাই কিন্তু অনেক মেডিসিন দেখা যায় মনে হয় যে 5 থেকে 6 গ্রামও মেডিসিন নিছি, কিন্তু আসলে 5 থেকে 6 গ্রাম না, এটার ঘনত্বটা কম। এই জন্য হলো যে মেডিসিনের পাউডারটা দেখতে অনেক বেশি চিনে। আবার যেটার ঘনত্ব বেশি সেটা কিন্তু অল্প একটুতেই ওয়েটটা চলে আসে, এজন্য অবশ্যই আন্দাজে মেডিসিন ব্যবহার করবেন না, সবাই মিটার ইউজ করবেন। এর থেকে ছোট ছোট মিটার পাওয়া যায়, ওই মিটারগুলো ইউজ করবেন। এইটা নিলেও সমস্যা নাই। এটার মডেল হলো যে SF400। এখন আমরা এই মেডিসিনটা পানির সাথে ইউজ করব। এখন আমরা 3 লিটার পানি নিব। আমরা এখানে এই বলের মধ্যে 3 লিটার পানি নিয়ে নিয়েছি। এখন আমাদের মেডিসিনটা আমরা বলের মধ্যে দিয়ে দেব। এখন এটা ভালোভাবে মিক্সড করে নেব। ওষুধ ভালোভাবে অবশ্যই পানির সাথে মিক্স করে নেবেন, যাতে ভালোভাবে পানির সাথে মিশে। সব সময় পরিষ্কার পানি ইউজ করবেন। এখন আমরা এই পানিটা আমাদের পানি দেওয়ার পাত্র আছে, পানি দেওয়ার পাত্রের মধ্যে দিয়ে দেব। দুইটাই দিয়ে দেব, ভাগ করে 1.5 লিটার 1.5 লিটার 3 লিটার দেব।
এখন আমরা এই দুইটা পানির পাত্রে 1.5 লিটার 3 লিটার পানি দিয়ে দিছি। এখন এই পানিটা আমরা ওদেরকে দিব, দেখবেন ওরা কিভাবে পানি খাচ্ছে। আপনারা শুধু খালি বলেন যে ঔষধ দিলে বাচ্চারা খেতে চায় না, দেখেন ওরা কিভাবে খায়। ওই যে দৌড়ে আসতেছে। আর এই পাশে আরেকটা দিয়ে দিব, এই যে এই পাশে দিয়ে দিলাম। ওরা এই পাশে ঘুমাচ্ছে। এই দেখেন এই পাশে যেটা দিছি পানি খাওয়া শুরু করে দিছে অলরেডি। ওদেরকে একটু জাগাইয়ে দেই, ওরা এই পাশে ঘুমাচ্ছে বেশ আরাম করে। এখন ওদেরকে একটু জাগাইয়ে দেব। এই দেখেন এই পানি খাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ছে। পানি বলে খায় না ওরা। এই দেখো ওই পাশে চলে গেছে, পানি ভাগেও পাচ্ছে না। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহর অশেষ রহমতে ওরা খুব সুস্থ সবল আছে। কখন কেমনে বুঝবেন আপনি আপনার হাঁসের বাচ্চাগুলো সুস্থ আছে? দেখেন ওদের চোখ উজ্জ্বল, ওরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছে, ওরা চাঞ্চল্যকর থাকবে। যখনই দেখবেন ওরা চাঞ্চল্যকর আছে, ওদের চোখগুলো উজ্জ্বল দেখা যাচ্ছে, কোনো ঝিমানি ভাব নাই, তখনই বুঝবেন যে ওরা ঠিক আছে। দেখেন পানি কিভাবে খাচ্ছে, মেডিসিন দেওয়া পানি। মেডিসিন দেওয়া পানি বলে খায় না। দেখেন আমার হাঁসের বাচ্চাগুলো কিভাবে পানি খাচ্ছে, ভাগে পাচ্ছে না। কিছু ওই পাশে দিয়ে দিই ভাগাইয়া। যাও ওই পাশে যাও, ওই পাশে চলে যাও, ওই পাশে যাও, যাও যাও। ওই পাশে কিছু চলে যাবে এখন। ওই যে যাচ্ছে যাচ্ছে, ওই দেখেন এখন আবার ওই পাশে ভিড় হয়ে গেছে। আমার 100 হাঁসের বাচ্চার মধ্যে একটা বাচ্চা গাড়িতে আসতে আসতে মারা গেছে। আর হলো যে আপনার বাকি যে বাচ্চাগুলো ছিল ওর মধ্যে কিছু বাচ্চা মারা গেছে, কিছু বলতে 6 থেকে 7টা বাচ্চা মারা গেছে। এটা আমার ভুলের কারণেই, কারণ পানির পাত্রটা আমি বাড়াই দিয়েছিলাম, দেওয়ার কারণে ওদেরকে একটু ঠান্ডা লেগে গেছে। এজন্য আমি পানির পাত্র আবার যখন কমাই দিছি তখন ঠিক হয়ে গেছে। তারপর থেকে আর একটা বাচ্চাও মারা যায়নি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে বাচ্চাগুলো। আশা করি এখন আর একটা বাচ্চাও কোনো সমস্যা হবে না। আজকে ওদের যে রানামাইসিনটা দিছি এটা আজকে পর্যন্তই দিব, আজকে শেষ, এরপরে আর দিব না। যদি আর কোনো সময় দরকার হয় তখন দিব। আমার মনে হয়, আশা করি এরপরে আর দরকার হবে না। আজকে ওদের ডোজ শেষ। যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন অবশ্যই 3 দিন ইউজ করবেন, কমপক্ষে হইলেও 3 দিন ইউজ করবেন। 3 দিনের কম হইলে ওটা ভালো কাজ করবে না। আর তখন তাৎক্ষণিক আপনার বাচ্চা সুস্থ থাকলেও পরবর্তীতে সমস্যা হবে, পরবর্তীতে ওই অ্যান্টিবায়োটিকটা ইউজ করলে কাজ করবে না। গতকালকেও অ্যান্টিবায়োটিক রেনামাইসিনটা দেওয়া হয়েছে। তো গতকালকে সকালবেলা রেনামাইসিন দেওয়ার পরে বিকাল দিকে একটু দেখতেছিলাম যে ওদের মলটা একটু সমস্যা ছিল। তো এই জন্য বিকালবেলা আবার কি কাজ করছি, অ্যান্ড্রোসিন বেড যেটা আছে অ্যান্ড্রোসিনটা ইউজ করছি। আজকে আর অ্যান্ড্রোসিন দেই নেই। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ওদের মলটা বেশ ভালো, কোনো সমস্যা নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন এবং আমার হাঁসের বাচ্চার জন্য দোয়া করেন যাতে আল্লাহ এদেরকে সুস্থ সবল রাখে। বাকি আপডেট পেতে চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।